প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাসটি দেখে নাও। তোমাদের সাহিত্য মেলা অর্থাৎ বাংলা টেক্সট বুক থেকে থাকবে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্ন ছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার দুই প্রহর ভালোবাসি, নাটোরের কথা এবং গড়াই নদীর তীরে। এছাড়া ছোটদের পথের পাঁচালী এই বই থেকে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছদ। এছাড়া ভাষা চর্চা বই থেকে থাকবে বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ এবং পত্র রচনা। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 50 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 12 সমান 12। প্রথম কোশ্চেন, বুকু যেই স্কুলে পড়ে সেই স্কুলের নাম। উত্তর অপশন খ, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা। এখানে তিনি হলেন। উত্তর অপশন গ, লালমোহন ঘোষ। নেক্সট কোশ্চেন নম্বর 3, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, নিরীহ লোকটি পেশায় ছিল। উত্তর অপশন ঘ, ভিখারি। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতাটি জীবন আনন্দের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অপশন গ, রূপসী বাংলা। নেক্সট কোশ্চেন নম্বর 5, গড়াই নদীর তীরে কাব্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো। উত্তর অপশন ক, সোজেন বাদিয়ার ঘাট। নেক্সট কোশ্চেন নম্বর 6, এখনো প্রাণ আছে কথাটি বলেছিল। উত্তর অপশন ঘ, ছেলেগুলো। পরের প্রশ্ন, একটি নির্দেশমূলক বাক্য হলো। উত্তর তুমি খুব ভালো ছেলে, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বকুর। উত্তর সেজ কাকার, অর্থাৎ অপশন গ। নেক্সট কোশ্চেন নম্বর 9, নাটোরের মহারাজের নাম কি ছিল? উত্তর অপশন খ, জগদীন্দ্রনাথ। পরের প্রশ্ন, হাওয়াদের কি নেই? অপশন ক, আকাশ। অপশন খ, বাড়ি। অপশন গ, গাছ। অপশন ঘ, নদী। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে। উত্তর অপশন খ, লাউ শাক। পরের প্রশ্ন, বুকুদের বাড়িতে ছেনু মাসিরা কোথা থেকে এসেছিল? উত্তর হবে অপশন গ, উত্তর পাড়া থেকে। নেক্সট কোশ্চেন নম্বর 13, মানুষের যে সর্বোচ্চ গুণ গাছের মধ্যেও দেখা যায় তা কি? উত্তর অপশন ঘ, স্বার্থ ত্যাগ। পরের প্রশ্ন, তুমি তো আর পরীক্ষায় দিলে না নিম্নরেখ পদটি কোন ধরনের অব্যয়? উত্তর অপশন গ, আলংকারিক অব্যয়। পরের প্রশ্ন, টকটকে লাল সূর্য উঠেছে নিম্নরেখ পদটি কোন ধরনের বিশেষণ? উত্তর অপশন খ, বিশেষণের বিশেষণ। নেক্সট কোশ্চেন, জগাই ও মাধাই দুই ভাই সকালে উঠে ভাত খেয়ে স্কুলে গেল, এই বাক্যে কোনটি সত্য? উত্তর অপশন খ, একটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন, মাথা নেড়ে হ্যাঁ বা না বোঝানো, হাত নেড়ে কাছে আসতে বলা, এগুলিকে বলে। উত্তর অপশন খ, সাইন ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো, দাগ দেওয়া পদটি কি ধরনের অব্যয়? উত্তর অপশন ক, সংযোজক অব্যয়। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 12টি। প্রথম কোশ্চেন, দাঁড়াও কবিতাটিতে দাঁড়াও শব্দটি কতবার প্রয়োগ ঘটেছে? উত্তর 9 বার। পরের প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারি হিসাবপত্র দেখছিল।
পরের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কি ছিল? উত্তর 100 বিঘার মাঠ। নেক্সট কোশ্চেন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? উত্তর কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। পরের প্রশ্ন, ড্রাইভার বললে ওদিকে যাব না, ওদিকে না যেতে চাওয়ার কারণ কি? উত্তর অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় রাস্তার মাঝখানে ছন্নছাড়া কয়েকটি বেকার যুবক আড্ডা দিচ্ছিল, তাই ট্যাক্সি ড্রাইভার সেদিকে যেতে চায়নি, কারণ তার আশঙ্কা ওই দিকে গেলেই ছন্নছাড়া যুবকের দল গাড়ি থামিয়ে লিফট চাইবে। পরের প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়? উত্তর বুনো চালতার। নেক্সট কোশ্চেন নম্বর 7, পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? উত্তর পার্কের বেঞ্চিতে ঝরা পাতার মধ্যে কিংবা সারসি অর্থাৎ কাঁচের জানালায় দেওয়ালের পাঁজর কেঁপে ওঠার মধ্যে হাওয়ারই উপস্থিতির চিহ্ন রয়েছে। পরের প্রশ্ন, মাচানের পরে কি আছে? উত্তর মাচানের উপরে আছে শিমলতা আর লাউ কুমড়ো ঝাড়। নেক্সট কোশ্চেন, ছন্নছাড়া কবিতার কবির নাম কি? উত্তর অচিন্ত্য কুমার সেনগুপ্ত। নেক্সট, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তর উত্তাল ও অস্থিরভাবে। পরের প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তর হবে লক্ষণ মহাজনের বাড়ি। নেক্সট প্রশ্ন নম্বর 13, উটানেতে কি কি শুকাচ্ছে? উত্তর জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উঠানেতে মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ প্রভৃতি রোদে শুকাচ্ছে। পরের প্রশ্ন, কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? উত্তর সতু। নেক্সট কোশ্চেন, একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হয়ে আছে, তার নাম কি ছিল? উত্তর টুনি। পরের প্রশ্ন, যাত্রা দলের সাজের বাক্স বোঝায় কটি গরুর গাড়ি এসেছিল? উত্তর 5খানা। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কি? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পে বর্ণিত উদ্ধৃত মন্তব্যটি বকুর সম্বন্ধে করা হয়েছে। এবার পয়েন্টস করবে সন্দেহের কারণ। বুকু তাদের বাড়িতে বেড়াতে আসা তার মায়ের বেনুমাসির ছেলে ডাম্বলকে বইয়ের আলমারি ভাঙার জন্য শাসিয়েছিল। তারপর সে আড়ালে বলা তার মায়ের কথাগুলি অতিথিদের সামনে ফাঁস করে দিয়ে মাকে অপদস্থ করেছিল। বকুর এই আচরণ তার মায়ের কাছে স্বাভাবিক বলে মনে হয়নি, তাই তার মনে সন্দেহ জেগেছে যে বকু পাগলা টাগলা হয়ে যাবে নাকি। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ নামক পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্ন উদ্ধৃত উক্তিটির বক্তা রমেশ, সে রমা সম্পর্কে একথা বলেছিল। এবার পয়েন্টস করবে একথা বলার কারণ। রমেশের মনে ধারণা ছিল দরিদ্র চাষিদের সংকটের কথা চিন্তা করে রমা নিজের লোকসানের কথা না ভেবে বাঁধ কাটতে রাজি হবে, কিন্তু রমা ক্ষতি স্বীকার করতে চায়নি। রমাকে রমেশ অনুরোধ করলে রমা রমেশের কাছে ক্ষতিপূরণ দাবি করে। রমার এই স্পর্ধা দেখে রমেশ রাগে বিহ্বল হয়ে যায় এবং রমাকে অত্যন্ত নিষ্ঠুর মনে হয়। রমার সম্পর্কে রমেশের যে উচ্চ ধারণা ছিল তা ভেঙে যাওয়ায় রমেশ এমন মন্তব্য করে। পরের প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, কার লেখা? উপায়গুলি পাঠ্যাংশ অনুসারে আলোচনা করো। উত্তর জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানিয়েছেন আমাদের আশেপাশে যত গাছপালা বা বন জঙ্গল দেখা যায় তার সবই মানুষের ছড়ানো বীজ থেকে হয়নি। নানান উপায়ে গাছের বীজ ছড়িয়ে পড়ে, যেমন কখনো পাখিরা ফল খেয়ে যেখানে সেখানে বীজ ছড়ায়, কখনো বা অনেক দূরদেশে বয়ে নিয়ে যায়, যার ফলে অনেক সময় জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায়। আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে উড়তে উড়তে অনেক দূরে ছড়িয়ে পড়ে। নেক্সট দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, দাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে,
ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে? উত্তর পয়েন্টস করবে ডাহুক মেয়ে কারা। জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় ডাহুক মেয়ে বলতে স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। পরের পয়েন্টস করবে কাদের নিয়ে আসে, ডাহুক মেয়েরা এঁদো ডোবা থেকে ছোট ছোট ছানাদের নিয়ে আসে। নেক্সট পয়েন্টস করবে কিভাবে কথা বলে, ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, ঘেসবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে নেওয়া। প্রশ্ন উদ্ধৃত সাবধান বাণী উচ্চারণ করেছেন ট্যাক্সি ড্রাইভার। এবার প্যারা চেঞ্জ করে লিখবে ওদের বলতে এখানে রাস্তায় আড্ডা দেওয়া ছন্নছাড়া যুবকদের বোঝানো হয়েছে, যাদের পরনে চোকা প্যান্ট, চোখা জুতো, যাদের মেজাজ রোখা। পরের প্রশ্ন, মালিক কোথাও নাই, কিসের মালিক, সেটি কোথায় বাঁধা ছিল, তার অবস্থা কেমন ছিল? উত্তর নৌকার মালিক, সেটি হিজল গাছে বাঁধা ছিল, নৌকার অবস্থা ছিল ডিঙিটি বহুদিনে জীর্ণ, কোথাও কোথাও ঝাঁপড়া ফোপড়া হয়ে পড়েছে। নেক্সট দাগ নম্বর 5, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? এ কথা কে কাকে জিজ্ঞাসা করেছিল? খোকা কাদের বাড়ি এসেছিল? উত্তর প্রশ্নোক্ত প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। এবার প্যারা চেঞ্জ করে পরের প্রশ্নের উত্তর লিখবে সে অপুকে এই প্রশ্নটি করেছিল। নেক্সট প্রশ্নের উত্তর, খোকা অর্থাৎ অপু লক্ষণ মহাজনদের বাড়ি এসেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 5.2, নরোত্তম দাস বাবাজির সঙ্গে কার ভাব ছিল? নরোত্তম দাস বাবাজি কেমন দেখতে ছিল? তিনি কেমন ঘরে বাস করতেন? উত্তর নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর ভাব ছিল। নেক্সট প্রশ্নের উত্তর, নরোত্তম বাবাজি ছিলেন গৌরবর্ণ, দিব্যকান্তি, তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তি। নেক্সট, নরোত্তম বাবাজি সামান্য খড়ের ঘরে বাস করতেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, চড়ুই ভাতিতে কে রান্না করেছিল এবং কি কি রান্না হয়েছিল? চড়ুই ভাতির মাঝামাঝি সময় কে এসেছিল? উত্তর চড়ুই ভাতিতে রান্না করেছিল দুর্গা। চড়ুই ভাতির রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা এবং মেটে আলু পোড়া। চড়ুই ভাতির মাঝামাঝি সময়ে বিনি এসেছিল। নেক্সট দাগ নম্বর 6, চোখ ও পাকা শব্দ দুটি দিয়ে দুটি দুটি 4টি ভিন্ন অর্থে বাক্য রচনা করো। উত্তরটি দেখে নাও। চোখ দিয়ে দুটি বাক্য রচনা, আমার চোখে ধুলো ঢুকে গেছে। নেক্সট, সে কাজটি খুব চোখে পড়ার মতো। এবার পাকা দিয়ে দুটি বাক্য রচনা। প্রথম, পরিপক্ক অর্থে ঝুড়িটি পাকা লিচুতে ভরে আছে। নেক্সট, পারদর্শী বা অভিজ্ঞতা অর্থে রামবাবু হিসেবের কাজে খুব পাকা লোক। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট দাগ নম্বর 7, পত্র রচনা করো। প্রশ্নের মান 4। প্রথম কোশ্চেন, জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখো, অথবা হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। এমন প্রশ্নই তোমাদের থাকবে, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও।